শিশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানে সে শিউলি ঝরানো দিনানে সে চিরদিনের বাণী। ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের জানো, মিঠাইয়ের পুজোতে দুটো নতুন জামা হয়েছে, আমাকে কিনে দেবে মা? আজকেই কিনে দেবে মা? চুপ কর। দেখছিস বাবার হাতে টাকা নেই, কাজ নেই, কোথা থেকে জামা কিনবো? আমাদের আবার পুজো। দাও না মা, দাও না। সরে যা বলছি, ভালো লাগছে না। একটু জল খাওয়াবে গো? অনেকটা পথ হেঁটে এসেছি, একটু হাঁপিয়ে গেছি। একটু দাঁড়ান মা, আনছি। এই নিন। সে কি গো, আমি তো শুধু জল চাইলাম, তুমি সাথে বাতাসা আনলে কেন?
খালি মুখে কেউ জল খায় নাকি? গরিবের সংসার, একটু বাতাসা ছিল তাই নিয়ে আসলাম। হ্যাঁ গো, তোমরা সবাই এত দুঃখী দুঃখী মুখ করে বসে আছো কেন? কি করব মা, সামনেই পুজো। মেয়েটা বায়না করছে নতুন জামা কেনার জন্য। কোথা থেকে কিনে আনবো জামা? টাকা কোথায়? আয় মা, আমার কাছে আয়। আমার কাছে নতুন জামা আছে, কোনটা নিবি বল। না 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 না, টাকা নেই গো আমাদের, জামা কেনার মতো টাকা নেই। না থাকুক, কটা চাল দিও আমায়, তাহলেই হবে। ঘরেতে যে আজ চালও বাড়ন্ত মা। 2-4টে যা আছে তাই দিও বাপু। আর হ্যাঁ, এই শাড়িটা রাখো, তুমি পরে মায়ের পুজো দিও। না না, এসব কেন? যাও তো বাপু, 2টো চাল নিয়ে এসো। সে কি, সকালে দেখলাম হাড়িতে চাল নেই, আর এখন হাড়ি ভর্তি চাল। কিরে, কোথায় গেলেন উনি? উনি তো চলে গেলেন, বললেন ষষ্ঠীর দিন আবার আসবেন। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো। এই সরগের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিত্য আমার পথের বাতি নিভল প্রাণের আলো, ওগো আমার আগমনী আলো। উনি কে মা? আমাকে কেন জমা দিলেন? উনি যে সাক্ষাৎ দেবী দুর্গা, মা অন্নপূর্ণা, আমাদের দুর্গতি নাশ করতে এসেছিলেন। মা, আমাকে দুর্গার গল্প বলো না। কোথা থেকে আসলেন দুর্গা? কেমন করে মহিষাসুরকে মারলেন? আয়, বস। আজ থেকে বহু যুগ আগের কথা। মহিষাসুর ঘোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার থেকে বর লাভ করেন যে ইহজগতের কোন পুরুষ শক্তি তাকে কোনো দিন পরাজিত করতে পারবে না। মহিষাসুর আমি সহ্য করব না দেবতাদের পরাক্রম। স্বর্গ জয় করব
করব আমি, দেবতাদের করব পদানত। ও শিলমা, কি করছে তোমার সৈন্যদল? আরো আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দেবতাদের উপর। ক্ষমা করবেন অসুররাজ, আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করছি, কিন্তু দেবতাদের সঙ্গে পেরে উঠছি না। ও শিলমা! হ্যাঁ মহারাজ, এটাই সত্যি। দেবতারা আমাদের থেকেও শক্তিধর, আর তার জন্যই দেবতারা ওই মানুষগুলোর পূজা পায়। এ হতে পারে না, এ হতে পারে না। আমি হব এই স্বর্গ, মর্ত, পাতালের সর্বশ্রেষ্ঠ শক্তিধর, এই ত্রিভুবনের রাজা। সকলে এই মহিষাসুরকে করবে পূজা। এ কি করে সম্ভব অসুররাজ? সম্ভব, সম্ভব, সম্ভব। অসম্ভবকে সম্ভব করাই তো মহিষাসুরের কাজ। আমি শক্তি অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মাদেবের তপস্যা। অমর হব আমি, অমর। सुखदं केवलं ज्ञानमूर्तिं गङ्गातीतं गगनसदृशं तत्तमस्वादिलक्ष्यं ॐ एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं चलन सर्वधी साक्षिभूतं। একই এ কেমন কঠোর তপস্যা শুরু করলো মহিষাসুর? তার তপস্যার তেজে যে ত্রিভুবন রসাতলে যাবে। আমার উদ্দেশ্যে এমন তপস্যা আগে তো কেউ কখনো করেনি। ওকে যে এখনই নিবৃত্ত করা প্রয়োজন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? প্রণাম ব্রহ্মাদেব, আপনি আমাকে বরদান করুন। স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। অমরত্বের বর, এ যে অসম্ভব অসুররাজ। অসম্ভব? কেন অসম্ভব ব্রহ্মাদেব? এই জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, এটাই তো জগতের নিয়ম। আমি কোনো নিয়ম মানি না। তুমি তো নিয়ম মেনে শক্তির উপাসনা করেছ, আমাকে স্মরণ করেছ। আমি তুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। এটাও যে নিয়ম। কি সেই বর? তুমি যে বাসনায় আমার তপস্যা করেছ, আমি তোমাকে বর দিচ্ছি। দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। আর তাহলেই আমি ওই দেবতাদের পরাজিত করতে পারবো।
সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়। দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। আমি হব অমর, ত্রিভুবন বিজয়ী মহিষাসুর। জয় মহিষাসুরের জয়, মহিষাসুরের জয়। যুদ্ধের জন্য প্রস্তুত হও। অশিলমা, উত্তরাকা, এতদিন যে দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে, ধ্বংস করে দাও ওদের, ধ্বংস। আক্রমণ করো স্বর্গলোক, আক্রমণ। দেবরাজ, সর্বনাশ হয়েছে। অসুরের দল স্বর্গ আক্রমণ করেছে, তছনছ করে দিচ্ছে। এ আপনি কি বলছেন দেবদূত? আমাকে এখনই দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই। আমি যে সবই জানি দেবরাজ, স্বর্গের আজ ঘোরতর দুর্দিন, কিন্তু দেবরাজ আমি যে নিতান্তই অপারগ। এ আপনি কি বলছেন দেবগুরু? হ্যাঁ দেবরাজ, ওই মহিষাসুর যে স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদ ধন্য। স্বর্গলোককে রক্ষা করতে পারেন একমাত্র ব্রহ্মাদেবী। দেবরাজ, আপনি বায়ুদেব, অগ্নিদেব, বরুণদেব সহ সব দেবতাদের নিয়ে ব্রহ্মাদেবের শরণাপন্ন হন। উনি একমাত্র পারেন এই বিপদ থেকে দেবলোককে রক্ষা করতে। তাই হবে দেবগুরু। হ্যাঁ, আমার বরেই যে এই মহিষাসুর বলিয়ান। এই বায়ুদেব, শনিদেব, পবনদেব, অগ্নিদেব, আমাদের দেবকুলের মিলিত শক্তিও কি মহিষাসুরকে পরাজিত করতে পারবে না? না। তাহলে আর কোনো উপায় কি নেই প্রভু? অবশ্যই আছে। কি সেই উপায় প্রভু? বলুন। ওই মহিষাসুরের দল যে স্বর্গ ধ্বংস করে দিচ্ছে। ওই মহিষাসুরকে তো অমরত্বের বরদান করিনি। আমি বলেছি কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? আমি ব্রহ্মা। এই জগৎ সৃষ্টি করেছি আমি। বিষ্ণুদেব এই জগতের পালন কর্তা, আর মহাদেব এই জগতের রক্ষাকর্তা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। देवी प्रपन्नार्ति हरे प्रसीद, प्रसीद मातर जगतोऽखिलस्य। प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं, त्वमेश्वरी देवी चराचरस्य। आधारभूता जगतस्त्वमेका, महीश्वरूपेण यतः
स्थितासि अपां स्वरूपस्थितया त्वयितत् आपायते कृतस्नमलङ्घ्यवीर्ये। একদা দুই অসুর শুম্ভ ও নিশুম্ভের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে দেবী পার্বতীর দেহ কোষ হতে আবির্ভূতা হন দেবী মহা সরস্বতী। অষ্টভুজা এই দেবী শুম্ভ ও নিশুম্ভের সেনাপতি ধূম্রলোচনকে বধ করার পর রণাঙ্গনে চণ্ড ও মুণ্ডকে পাঠায়। তৎক্ষণাৎ ক্রোধান্বিতা দেবী চণ্ডীর পল্লব দেবী
কালিকা আবির্ভূত। চণ্ড ও মুণ্ডাসুরের মৃত্যুর পর রণাঙ্গনে প্রকট হল আর এক মহাপরাক্রমশালী অসুর, রক্তবীজ। মহাদেবের বরপুষ্ট এই অসুরের গাত্রে বিন্দুমাত্র রক্ত ভূমি স্পর্শ করা মাত্রই জন্ম নিতে থাকে শত শত রক্তবীজ। তখন দেবী চামুণ্ডা রক্তবীজের প্রতিটি ফোঁটা রক্ত নিজে পান করে নেয়। ক্রমে প্রতিটি রক্তবীজ বিনষ্ট হতে থাকে। तथापि देवगणेर कार्य सिद्धि हेतु सर्वदेव शरीर यथेय पुंज থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল,
যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুমিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহুবল ধারিণী রিপুদল ভারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। মহিষাসুর! কে কে কার এত বড় সাহস এই অসুর রাজের নিদ্রা ভঙ্গ করে? মহামায়া আমি, আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা দেবী দুর্গা। আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি। আমি আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। সামান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে। দম্ভিক মূর্খ অসুররাজ! এই মহাভুলের পরিণাম বুঝবে ত্রিভুবন। মহিষাসুর আমি, আমার শক্তি দুর্নিবার।
जिष्णुनुते भगवति कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि जय गिरि नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते विरविन्द्रशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते दुर्धरवर्षिणि दुर्धर्षिणि दुर्मुखवर्षिणि हर्षरते त्रिभुवनशोषिणि शङ्करघोषिणि वृषभूषिणि कोशरते अनुजनि रोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते गिरिनन्दिनि नन्दितमेदिनि महिषासुरके शुले बिद्ध करेছেন আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। जय जय हे महिषासुरमर्दिनि रम्यक। नमस्कार, আমি সৌরভ সাহা।